তোমাদের অনেকেরই ধারণা যে আজকে তোমাদের দাদা কেন কাজ করছে, কিন্তু কিছু করার নেই। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আর খারাপ ছিল বলে তোমাদের দাদা দেখো সকালবেলা উঠে ঘরের কাজবাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছিল। এটাতে আমার একটু খারাপ লাগছিল, কিন্তু খারাপ লাগলেও তো কিছু করার নেই না, করবেটা কে? আর তার থেকেও বড় কথা হলো, তোমাদের দাদা যদি না করে তাহলে আমার সমস্ত কাজগুলো পড়েই থাকবে। হ্যাঁ, মা আছে, অনেকেই হয়তো বলবে। তবু বলছি মা আছে, মা যতটুকু করার ততটুকু অবশ্যই করে। কিন্তু দেখো বিছনা-টিছনাগুলো এগুলো তো আর মা তুলতে পারে না, বা মাকে দিয়ে তোলানোটাও উচিত নয়। সেইজন্য এগুলো তোমাদের দাদা তুলে নিচ্ছিল। আর এদিকে দেখো এই বস্তাটা আমরা নিচে পেতে রাখি। কেন বলো তো? এইটা হলো প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘরে। ওইজন্য ওই বস্তাটা পাতা থাকলে না ঠান্ডাটা একটু কম লাগে। আর প্রত্যেক ঘরের ছেলেদেরই একটু আধটু ঘরের কাজ শিখে রাখাটা ভালো। কারণ কখন কোন সময় কাজে লাগে সেটা তো বলা যায় না। আর প্রত্যেক ঘরের মেয়েদেরই একটু, একটু করে শরীর খারাপ হয়, কম বেশি। তো সেই যখন শরীর খারাপ হয় তখন এই কাজগুলো জানা থাকলে একটু সুবিধা হয়। আর তার থেকেও বড় কথা, প্রত্যেক মানুষেরই উচিত একটু আধটু কাজ শিখে রেখে দেওয়া। সেটা শরীর খারাপ হোক আর না হোক। তো তোমাদের দাদা দেখো কাজ করতে, করতে বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছে, বেশ সুন্দর গুছিয়েছে। যে পারে না এটা বলা ভুল, মোটামুটি ভালোই গুছিয়েছে সুন্দর করে। আবার তারপরে আমি যেরকম ওই ঝাঁটা দিয়ে বিছানাটা ঝেড়ে নিই, ও সেরকম ঝাঁটা দিয়ে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছিল। আসলে সারারাত শোয়া হয়, তারপরে আমার শরীরটা খারাপ বলে তো আমি বিছানা থেকে একদম নামছিই না। তো এক বিছানার মধ্যে দেখবে সবসময় থাকলে না কেমন একটা অস্বস্তি ফিলিংস হয়। তো তারপর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন সেটা ভালো লাগে দেখতে। তো তারপর বিছানা-টিছনা গুছিয়ে ও এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিল। ও ঘরটা ঝাড় দিয়েছিল, তারপরে আমি বললাম, "দাও আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিই।" দেখো এটা নিজেদেরও কেমন লাগে। মানে অসুস্থ বলেই করা, কিন্তু তবুও যেন মনে হয় বাড়ির মানুষ কাজ করবে কেমন একটা। তো যাই হোক আমি তারপর মানে ও ঘরটুকু ঝাড় দিয়ে নিয়েছিল আর আমি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর চা করতে এসেছি। চাটা খেয়ে তারপর বাদবাকি কাজ করব। জানি না কি করব। তবে যতটুকু পারবো ততটুকুই করার চেষ্টা করব অন্তত। ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আগের থেকে একটু সুস্থ আছি, কারণ ওষুধ-টষুধ তো খাচ্ছি একভাবে কন্টিনিউ। আর তাছাড়া এ দেখো এই টুপি, তারপরে সোয়েটার, মোজা সবসময় পরেই রয়েছি। তো সেই জন্য ঠান্ডাটা একটু কমই লাগছে, আর জল-টল ঘাঁটছি না। তারপর কাজবাজ আমি কিছুই করছি না। দেখলে তো তোমাদের দাদা সকালবেলায় বিছানা তোলা থেকে ঘর ঝাড় দেওয়া এগুলো সব করেই নিয়েছে। আর কালকে তো সব কাজই করেছিল। কালকে আমি একদমই উঠতে পারিনি। তো এখন আমি ভাবলাম ও যখন ওগুলো করছে আমি একটু চা করে নিই। আমিও করতে গিয়েছিলাম, বকছিল যে করতে হবে না, আমি করে দিচ্ছি আজকের দিনটা, তারপর তুমি আবার কালকে থেকে করো। তো সেই জন্য আমি ভাবলাম ওগুলো করছে, তাহলে আমি ততক্ষণে চাটা বসিয়ে দিই। তারপরে ওর হয়ে গেছে ওগুলো কাজগুলো করা, আর আমি আবার এদিকে চা বসাতে এসেছি। এই দেখো এই যে চা হচ্ছে, এখানে জলটা আর কি ফুটছে। চাটা করে চা খাবো, তারপর রান্না বান্না। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো রান্না তখন কিছুই করিনি। সব ভাতে দিয়েছিলাম। আলু ভাতে, ডিম ভাতে ভাত আর একটা টমেটো ভাতে দিয়েছিলাম। সেটা দিয়েই আমরা দুপুরে খেয়েছিলাম। আর রাত্রে তোমাদের দাদা হাটে গিয়ে মাছ নিয়ে এসেছিল। আর বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে মাছের তরকারি করেছিলাম। আর করেছিলাম ভাত। এই আমি রান্না করেছিলাম রাত্রে। তোমাদের সামনে সঙ্গে সারাদিনটা আর শেয়ার করা হয়নি।
কারণ শরীরটা তো অসুস্থ, আর শরীর অসুস্থ থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। তো তারপরে আমি মাছটা ভেজে নিলাম, নিয়ে মাছের তরকারিটা করে নেব। সবকিছু কেটে-কুটেই রেখেছি। বিকেল দিকটা একটু ভালো লাগছিল সকালের তুলনায়। তো তারপর দেখো এই যে তরকারিটাও কমপ্লিট করে নিয়েছি। তরকারিটা একটু বেশি করেই করেছি যেন পরের দিন হয়। তো এই ছিল আজকের ছোটখাটো একটা ভিডিও। দেখো ভাতটাও বেড়ে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।